আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ। 16 বছর এই জিকির গেছে, আবার নতুন করে এই জিকির শুরু হয়েছে। রাখেন রাখেন, আমাকে বলতে দেন। আপনারা বসেন, আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন, খামোশ হয়ে যায়। এই আল্লাহর ঘর, যারা আল্লাহকে ভালোবাসেন আপনারা বসেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন মেহেরবানি করে। ভাই সবাই বসে যান, সবাই বসে যান, মেহেরবানি করে বসে যান, মেহেরবানি করে বসে যান। আপনারা বসেন ভাই, আপনারা বসেন তো। আচ্ছা, মাইকটা তো আমার কাছে আছে, সমস্যা কোথায়? আমাকে কথা বলতে দেন। আল্লাহর রাস্তে বসেন, সকলে বসেন, আল্লাহর রাস্তে সকলেই বসেন, সকলেই বসেন। হ্যাঁ, মেহেরবানি করে সকলে বসেন, আল্লাহর রাস্তে বসেন। আপনারা বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন। সকলেই খামোশ হয়ে যায়, সকলেই খামোশ হয়ে যায়, সবাই চুপ যায়, সবাই চুপ যায়, মেহেরবানি করে আমাকে বলতে দেন। এই কেউ কথা বলেন, বসেন বসেন বসেন। আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ। 16 বছর এই জিকির গেছে, আবার নতুন করে এই জিকির শুরু হয়েছে। বাংলাদেশ যেন চরমপন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, সেদিকে সতর্ক থাকা দরকার, এই রকমের বক্তব্য আসতেছে। আচ্ছা, মৌলবাদ বিষয়টা কি? একজন মানুষ যদি দাবি করে আমি মৌলবাদী, এটা অত্যন্ত প্রশংসার বিষয়, এটা অত্যন্ত ভালো ব্যাপার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলবাদকে ব্যবহার করা হয় এটা রাজনীতির হাতিয়ার হিসাবে, রাজনৈতিক নিপীড়নের একটা অস্ত্র হিসাবে। এবং বিগত 16 বছর 17 বছর ডেইলি স্টার সহ প্রথম আলো, এই সমস্ত সংবাদ মাধ্যমের বড় মুখরোচক হাতিয়ার ছিল এই মৌলবাদ, জঙ্গিবাদ শব্দগুলো। মৌলবাদ শব্দের একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই। মূল শব্দ হলো মৌলবাদ। এটা ব্যাখ্যা করলে, ভাঙলে মৌল, মৌল মানে মূল বা ভিত্তি, আর বাদ মানে মতবাদ বা আদর্শ। তাহলে মৌলবাদ মানে হলো মূলের সাথে, নীতিগত আদর্শের সাথে যারা নিজেদেরকে জুড়ে রাখে, যুক্ত রাখে, তাদেরকে বলা হয় মৌলবাদ। যারা মূলের সাথে জড়িত, যারা মূলের সাথে জড়িত, মূল আদর্শে অনড় থাকা। জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন বাংলাদেশে আপনার চরমপন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে। তারেক রহমান সাহেবকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে তার, এবং তিনি একজন ধর্মীয় বিশ্বাস সম্পন্ন মুসলিম ছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশের জন্য রচিত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে তিনি যুক্ত করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তার কৃতিত্ব ছিল। এরপরে সংবিধানের 4টি মূলনীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতাবাদ।
ধর্মনিরপেক্ষতাবাদকে বিলুপ্ত করে দিয়ে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা এই মূলনীতি সংবিধানে সংযোজন করেন। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এরপরে সমাজতন্ত্র বলতে বাংলাদেশে নাস্তিক্যবাদকে বোঝানো হতো। সংবিধানের 4টি মূলনীতির আরেকটি হলো সমাজতন্ত্র। এইটার দ্বারা নাস্তিক্যবাদকে বোঝানো হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই সমাজতন্ত্র এই ব্যাখ্যাটাকে বিলুপ্ত করে দিয়ে তিনি এটা কি করলেন, তিনি সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার সমাজতন্ত্রের ব্যাখ্যায় এই অর্থ তিনি সংবিধানে যুক্ত করলেন। আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদে এখনো কাবা ঘরের এক টুকরা আছে। এটা তিনি যখন হজে গেছিলেন সৌদি সরকার তাকে উপহার দিয়েছিলেন, সেইটা তিনি বাংলাদেশের জাতীয় মসজিদে হাদিয়া দিয়েছিলেন। সৌদি আরবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে রাস্তা আছে, হ্যাঁ, এবং নিম গাছ, এটা আমার জাতি ভুলে যায় নাই। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার বাবা ইসলামের মূল্যবোধ সম্পন্ন একজন মুসলিম ছিলেন। আপনার আম্মাজান বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন, দোয়া করি। আপনি যাদেরকে মৌলবাদী বলে বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছেন বা বলেছেন, আপনার আম্মা আপনার মা তার জোট সরকারের আমলে এই মৌলবাদীদেরকে সাথে রেখেই কিন্তু রাজনীতির চর্চা করেছেন। সুতরাং আমি অত্যন্ত সুস্পষ্টভাবে আমি সকলের খতিব হিসাবে বলতে চাই যে আপনাদের সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমার নাই, কিন্তু আপনাদের আকীদা, বিশ্বাস এবং ঈমান যেন নষ্ট না হয় আমাকে সতর্ক করার দরকার আছে। এই মুহূর্তে জনাব তারেক রহমান সাহেবের উচিত ছিল বলা, বাংলাদেশে যেন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনিদের কোনো অভয়ারণ্য না হয়। তার বক্তব্য রাখার দরকার ছিল পাথর খেকোদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। সুতরাং এই বাংলাদেশ, এদেশে মৌলবাদীদের দ্বারা আমরা বুঝি যারা ইসলাম পালন করে, যারা ধর্ম পালন করে, এদেশের আলেম ওলামা সহ যারা ইসলামের মূলকে আঁকড়ে ধরে অত্যন্ত নিবিড়ভাবে ঈমান এবং ইসলামের সাথে জড়িত আছে, তাদেরকে আমরা কি বুঝি? মৌল। ভারতের হিন্দু যারা গোড়া হিন্দু, তাদেরকে হিন্দু মৌলবাদ বলা হয়। আবার খ্রিস্টানদের ভিতরে যারা খুব খ্রিস্ট ধর্ম পালন করে, তাদেরকে খ্রিস্টান মৌলবাদী বলা হয়। তাহলে মৌলবাদ শব্দটাকে রাজনৈতিকভাবে আবার অতীতের মতো জিকির না করে, ইসলামপন্থী দেশের আলেম ওলামাদের ভিতরে বিভাজন সৃষ্টি না করে, আপনি আশা করব ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ব হবেন। যেভাবে আপনার বাবা ছিলেন, আমরা আপনার কাছে তেমনটি আশা, কি বলেন, আমরা ওনার থেকে তেমনটি আশা করি। আল্লাহ পাক তাকে সুমতি এবং সুবুঝ দান করেন। এবং এদেশের মোসাহেব যারা এখানে বসে বসে হয়তো ওনাকে বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি মৌলবাদ শব্দটা ব্যবহার করেছেন। বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয়, এর ব্যাখ্যা হলো এদেশ থেকে ইসলাম যেন না থাকে, এদেশের আলেম ওলামা যেন মাথা উঁচা করে দাঁড়াতে না পারে। এই জিকির ফ্যাসিস্টের জিকির ছিল, এটা আগামীতে আমরা আর শুনতে চাই না। আমার দিকে তাকান, আমি কি ব্যক্তি তারেক রহমান বা জিয়াউর রহমান সাহেবের বদনাম করলাম না প্রশংসা করলাম? এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে, সংবিধানের জন্য, রাষ্ট্র ধর্ম না, মসজিদ শুধু নামাজের জন্য না। এটা আপনাদের ভিতরে ভুল ধারণা, এগুলা আপনাদের ভিতর থেকে এগুলো বের করতে হবে। এই মসজিদ আল্লাহর ঘর। আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন, খামোশ হয়ে যায়। এই আল্লাহর ঘর, যারা আল্লাহকে ভালোবাসেন আপনারা বসেন। আমাকে বলতে দেন মেহেরবানি করে। ভাই সবাই বসে যান, মেহেরবানি করে বসে যান।
মেহেরবানি করে বসে যান। আপনারা বসেন ভাই, আপনারা বসেন তো। আচ্ছা, মাইকটা তো আমার কাছে আছে, সমস্যা কোথায়? আমাকে কথা বলতে দেন। আল্লাহর রাস্তে বসেন, সকলে বসেন। আল্লাহর রাস্তে সকলেই বসেন, সকলেই বসেন। হ্যাঁ, মেহেরবানি করে সকলে বসেন, আল্লাহর রাস্তে বসেন। আপনারা বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন, আপনারাও বসেন। সকলেই খামোশ হয়ে যায়, সকলেই খামোশ হয়ে যায়, সবাই চুপ যায়, সবাই চুপ যায়। মেহেরবানি করে আমাকে বলতে দেন। এই কেউ কথা বলেন। বসেন বসেন বসেন। আপনাদের তো বসে যায়, মেহেরবানি করে বসে যায়। বসে যায়, মেহেরবানি করে বসে যায়। বসেন, মেহেরবানি। কেউ কথা না বলি, কেউ কথা না বলি। এই জটলাটা এখান থেকে কমান, মেহেরবানি করে কমান। সবাই বসে যান মেহেরবানি করে। কথা হচ্ছে আমি 10 বছর পার হয়ে গেছে আপনাদের সামনে কথা বলি। এমন হতো যে আমি বাইরের একজন বক্তা, আজকে নতুন এসেছি আপনাদের কাছে কথা বলার জন্য, তো আপনারা কাউন্টার দিয়ে ফেলতে পারতেন। আমার পিছে আপনারা প্রায় 10 থেকে 10.5 বছর আমার পিছে আপনারা জমা পড়েন, আমার বক্তব্য আপনারা জানেন। কাজেই উনি আমার একজন প্রিয় মানুষ, মুসল্লি, একজন প্রবীণ মানুষ। আমি খুব দুঃখ পেলাম কাউন্টারটা ওনার পক্ষ থেকে আসছে। এই বক্তব্যটা একটা বিভাজন তৈরি করার পরিবেশ সৃষ্টি যেন না হয়, এই বক্তব্যের মাধ্যমে দেশের লাখ লাখ আলেম সমাজ যেন অপমানিত না হয়, এই বক্তব্যের কারণে আবার সেই আগের অবস্থা যেন ফিরে না আসে, এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে কালিমার দাবির সাথে এগুলি যায় না। এই জন্য আমি সতর্ক করলাম, কারণ ওনার কোটি কোটি এদেশের সমর্থকরা আছে যারা আমাদের মুসল্লি, আছে না নাই? এই মহল্লায় বিএনপি যারা করে আমাদের মুসল্লি কিনা। কেউ যেন বিভ্রান্ত না হয়, কারো যেন ইমান ইসলামের ক্ষতি না হয়। তো একজন খতিবের দায়িত্ব শুধু জান্নাত নিয়েই কথা বলা না, শুধু নামাজ নিয়েই কথা বলা না, জীবনের প্রতিটি দিক ও বিভাগ ইসলামের সমাধান আছে। রাজনীতিও ইসলামের বাইরের কিছু। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি ইসলামের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই জন্য মসজিদে শুধু যারা বলে যে রাজনীতির কথা বলবেন না, এটাও ইসলামকে অবমাননার শামিল। আমি বিএনপিরও লোক না, আমি আওয়ামী লীগেরও লোক না, আমি আপনাদের সকলের খতিব হিসেবে দায়িত্ব পালন করতে চাই। এবং যখন যে মুহূর্তে যে বিষয়টি বলে আপনাদেরকে সতর্ক করা দরকার, সেইটা পরিষ্কারভাবে সাহসের সাথে বলতে পারাই একজন প্রকৃত খতিবের দায়িত্ব। কাজে আপনারা যদি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে আমার আলোচনাগুলি নেন, তাহলে তো আমি চলতে পারবো না। বিগত 10 বছর কি আমি প্রতিবাদী কথা বলি নাই? তো আমি যতদিন আসি বলতেই থাকবে। একজন আলেম যে শুধু আল্লাহর গোলামি করে, সে হক কথা, প্রতিবাদী কথা বলেই যাবে। আমি দলকেও কটাক্ষ করি নাই, আমি ব্যক্তি তারেক রহমানকেও কটাক্ষ করি নাই, বরং তার পরিবার, তার মা, তার রাজনৈতিক প্রশংসা করেছে। অতীতে তাদের আলহামদুলিল্লাহ এই প্রশংসা আছে। এদেশের মানুষের জন্য, সংবিধানের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য অনেক অবদান আছে। আপনার তো দরকার ছিল, হুজুর খুব ভালো একটা কথা বলেছেন আপনি, জিয়াউর রহমান সাহেব সহ এই বিষয়গুলি আমাদের অনেকের জানা ছিল না, আপনি জানিয়েছেন। আমরা আশা করি পরবর্তী প্রজন্ম, তার উত্তরসূরি যারা, তারাও যেন এদেশের আলেম ওলামা ইসলামকে ভালোবেসে রাজনীতি করে। আমরা সেটাই চাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন।